এই যে লোকটা আলহাজ দাবি করছে, কয়বার হজ করছে? কয়বার? যে হজ করে তারে আলহাজ বা হাজি কয় আরবিতে। যে নামাজ পড়ে তারা আরবিতে মুসল্লি কয়। সালাত মানে নামাজ, যে পড়ে তারে মুসল্লি কয়। রোজারে আরবিতে কয় সওম, যে রোজা রাখে তারে কয় সায়েম, তারে কি কয়? সায়েম। যাকাত আরবি শব্দ, যে যাকাত দেয় তারা আরবি ভাষায় বলে মুজাক্কি। কি কয়? মুজাক্কি। কথা কি বুঝছেন? তাহলে আপনি 50 বছর নামাজ পড়েন, 50 বছর আপনি মুসল্লি, আপনার নামের শুরুতে মুসল্লি তো লিখতে কর না। 40 বছর রোজা রাখেন, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখতে কর না। 30 বছর যাকাত দেন, নামের আগে পরে তো মুজাক্কি আব্দুর রহিম লিখতে কর না। একবার হজ করে এসে হাজিতে আল লাগাতে হবে কে? এ জায়গায় আলহাজ বলতে হবে কেন? এত লোক কে? আলহাজ হলি দাম বাড়ে, ক্রেডিট বাড়ে, এই জন্য এই হাজিতে দাম নাই। তবলিগে গেছো তুমি 3 চিল্লে দিয়া, বছরে চিল্লে দাও, আইসে 4 দোকানে বসে গল্প মারে। যেদিন থেকে তবলিগে গিয়েছি নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন মিস করি না, সব গুজারি মার্কাজে যে করি। করো, তোমার লাভ হয়, তা 4 দোকানে গল্প মারো কেন? যেদিন থেকে চরমোনাই গেছি, মাঘ অগ্রানের ফাল্গুনের একটা মাহফিলও মিস করি না। যাও, তোমার লাভ হয়, 4 দোকানে গল্প মারো কেন? এবার 500 কম্বল দিছি, দেশো তুমি আখিরাতে জান্নাতের কম্বল পাবা সেই আশায়, কিন্তু ক্যামেরা করে দুনিয়ায় ফেসবুকে ছাড়িয়ে দাও কা, আর এ কথা গল্প মারি বেড়াও। এক কম্বলেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দান খয়রাত করে গল্প মারো। মসজিদ একটা বানাই দিয়ে গায়ে নিজেদের নেম প্লেট লিখে দাও, মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দাও, বাপের নাম নিজের নাম। স্কুল কলেজ বানায় সে জায়গা নিজের নাম বাপের নাম লেখো। মাদ্রাসা একটা বানায় নিজের নাম বাপের নাম লেখো। পোস্টার একটু, এই যে পোস্টার এটা আছে কিনা আমি দেখতেছি না, চোখ দিয়ে দেখতেছি না, পোস্টার একটু সাফাই দিয়ে পয়সা দিয়েছে, পোস্টারে কয় সৌজন্যে নানটু। কে এই জায়গায় সৌজন্যের দরকার কি? এ যা করছে সবগুলো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। পাগড়ি বাঁধতে মানুষে বলবে পাগড়িওয়ালা, একদল আছে দেয় না তসবি পড়ে, আল্লাহ আছে পকেটে আসেন দিয়ে আসছি আটে আরে নজুলতে চালিতে এক জায়গায় বসে কথা করছে, তারপরে গুটি চলতেছে, দেখছেন না? এই তো কথা কইছে আবার গুটি চালায়, কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হয়েছে, তাই মালা হাতে দিছিস কে? কলমে ভর্তি তাও কথা বলেন বঙ্গি আরো। আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল সন্ধ্যা তাসবিহ করো, অবিরাম জিকির করো। এর জন্য মালা দেওয়া লাগবে না। মালা ঝুলোয়ার পড়ে আর দেখায় যে আমি তাসবিহ পড়ি, আমি এই সমস্তগুলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতে কোনো ফায়দা থাকবে না, ডানি বামে কিচ্ছু থাকবে না। মসজিদে যাইয়া ভাবতে হয়, জোরে জোরে কাজ দেয়, তার মানে আমি আইছি, তোমরা খেয়াল করো। এইগুলো সব শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব যারা আছেন খেয়াল করেন, ওয়াজ খালি পাবলিকের তা না। আমার এওয়াজ আমারও করতেছি, কিন্তু এসব কিন্তু আমার দোষ আছে, সেই জন্য আমি বলতেছি। আমিও শুনতেছি, আপনারা শুনতেছি, আপনারা হিদায়াত পাবেন, আমিও পেয়ে যাবো, এই উদ্দেশ্যে আমি বলতেছি। ইমাম সাহেব যারা আছেন কিরাতে সুন্দর করবেন, কিরাত সুন্দর করবেন, কিরাতে কণ্ঠ দিয়ে পড়বেন, কিন্তু কণ্ঠ দিতে যাইয়া একেবারে টানতি কি টানতিছে তা ভুলিয়ে যায়। আমাকে এক সাথী ছিল আবুল হাসান ভাই, আজান দিচ্ছে মসজিদি, ওইটাই নিয়ে তাই হাইয়ালাল ফালারে টানতিছে, টানতি মনে নাই কারে টানতিছে, হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতিছে মনে নাই, পরে যে আল্লাহু আকবার। তুমি কিরাত টানবা, সুমা বুঝবা। খেয়াল করেন, আজে বাজে কথা করছি নি, সুমা বুঝছে। মুসল্লি পিছনে ভ্যারাইটি মুসল্লি থাকতে পারে। এক সাহাব আইসে বলতেছে হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আমাকে মসজিদে ইমাম পাল্টাই দেন। কে হয়েছে? তো ভালো করে কারি তো। কয় হুজুর আমরা দিন বইরে খেত খাবারে কাজ করি, ঈশান নামাজ মসজিদে পড়ি, ওরে কিরা ধরে সে আর ঠ্যাঙে কুলোই না। হুজুর তারে বললেন, মিয়া রেয়ায়তে মুসল্লিদের অবস্থার বিবেচনা করা এটা একটা শরিয়াত। কৃষক মূর্খ কষ্ট করে পাবলিক,
আইসে তারা সংক্ষেপে নামাজ পড়ে যে বিছানে পিঠ দেবে। আর তুমি তো তোমার কাম নাই, তুমি মসজিদের ইমাম সাহেব 3 তলা 4 তলা টিফিনকারী বাড়ি লজিকি পাঠা দাও, 4 তলা ভরিয়ে খাইয়ে দেয়, পাঠায় দেয়, খাইয়ে দেয়, ব্যাট ডলে ডলে শীতে শুয়ে দাও, তোমার লম্বা কিরাত পড়তে উমন বাঁধে না। এই বেটাকে তো জানবারে জোরা তো পিএস খুঁজে আইছে একটু আগে। কতক্ষণ কিরাত পড়বেন? মেলা কিরাত। ইমাম সাহেবরা খেয়াল করেন, কিরাতে পড়বেন অনেক, শুদ্ধতা ঠিক থাকবে, শুদ্ধতা ঠিক থাকবে, আপনার কণ্ঠের মধ্যে মাধুর্যতা থাকবে, আবার খাটো খাটোর ভিতরে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করি, এদিক থেকে খেয়াল করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজরা যারা আছেন তারা বলেন আমি ভুল পড়ছি, ইনশাআল্লাহ বলতে পারবেন না, আমি তাজবিদের পর মাহের। এবার আপনি এই ওয়াদ-দুহারে পড়তে পারেন এমন করিয়া। সেদিন একজন এক ওয়াল আসরির নামাজ পড়তে যাইয়া আমার জান বাড়ে গেছে। ওয়াল আসরি ইন্নাল, সেই যে দিছে ইন্নাল ইনসানা লাফি কুস, এর মধ্যে ওয়াল আসরিরে 5 বার ঘুরি ফেলান যায়। এত কুয়ারা হইয়া একাত্রে সাইডে জুড়ায় পটি তালি দিতি সে ওয়াল আসরি ভরছে না কি ভরছে তাই বোঝা যাচ্ছে। খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু জানডা বার হয়ে যাচ্ছে মুসলমান। খেয়াল করেন, এগুলো সব রিয়া। আজান দেয়, আজানের মধ্যে রিয়া। আল্লাহু আকবার, আল্লাহু বাতিশিয়াল বুবা বাতিশিয়ালে ডাকতেছে, মনে কয় স্যান্ডেল দিয়ে দাঁত ফেলাই দেই। আজানের কুয়োরা, আজানের মধ্যে তোর কি জন্য গালে ফেরালাইছিস হয়েছে নাকি? রাগ করেন না। আবার আপনারা পাবলিক যারা, আপনারা আজান দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না। আপনাদের আজান চরম অশুদ্ধ আছে। কি কোন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ কি চরম উশৃঙ্খল, আল্লাহ কি চরম বেয়াদব। আপনি আজানের মধ্যে এই বলতেছেন, যা কইছেন তার তর্জমা এই। আপনার কি ওই কথাই তো কইছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে কাপ টান জায়গা মতো আ করে টান দিলি জিজ্ঞাসা হয়ে যায়। আপনিও স্বীকার করবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না আল্লাহ কি বড় এটা জিজ্ঞেস করবেন, না আল্লাহ বড় স্বীকার করবেন? স্বীকার করবেন না। যদি আপনি আরে টান দেন আল্লাহু আকবার, তাহলে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না, আমি তো জানি আমার আব্বা বড়। আমার বাচ্চা চাকের মধ্যে কয়বার মধ্যে আমার আব্বা বড়, আল্লাহ কি বড়? আবার যদি আল্লাহু আকবার করে টান দেন, এটাও গলত হয়ে গেছে, বার করে শব্দ নাই, আজান বাতিল। আল্লাহু আকবার গয়া দিয়ে কইছেন, এর আকবরের মানে হলো চরম উশৃঙ্খল, এসমে তাবজিল। আল্লাহ কি চরম উশৃঙ্খল বা আল্লাহ চরম উশৃঙ্খল? জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আজান যদি শুদ্ধ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোরে একতি কইছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ করে পারলে দেন, অশুদ্ধ আজান আপনি দিতে যান না। পয়সা খরচ করেন সব জায়গা, কত জায়গা পয়সা নষ্ট করেন।
5,000 টাকা দিয়ে একটা মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন রাখেন, অমিয়া দুনিয়ার হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, এই জায়গা পয়সা দিতে আসলে তাই না টাকা। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন 7 মাস 8 মাস বাকি। এবং কয়েক বছর আগে এক জায়গা গেছি, ওই জায়গা যেয়ে দেখলাম এক আজিব খেলা, তা আপনারা বিশ্বাস করবেন না। এই আমার সাথে ঘুরলি দেখবেন যে কি কায়দা, যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানায় লেখছে হালখাতা, মানুষ যাচ্ছে আসতে খাচ্ছে। আমি কই কি ব্যাপার এই জায়গা হালখাতা মসজিদের দ্বারা, মসজিদের মধ্যে দোকান দিল করে, কয় না দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে তার জন্য হালখাতা দিছে। হালখাতা দিয়ে বেতন উঠলো লাগে। মুসলমান, তোমার আর কোন জায়গায় হালখাতা লাগে না, মসজিদের বেতন উঠতে হালখাতা, তুমি কেমন মুসলমান? ইমাম সাহেব আপনাকে কি উপকার করছে জানেন? খেয়াল করেন, আমি ইন্টারভিউ নিলে 99% চেহারা দেখলি বুঝি, যে যার মাল, যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, একটা কথা আছে না? আমি তো ওয়াজের ব্যবসায়ী হলি, এই জন্য মাল দেখলি চিনি। যত ডাঁটে সাথে বসে থাকেন না কেন, মাদ্রাসায় যদি না পড়ে থাকেন আপনার সুরকিরাত গলত আছে, একজনও পারবেন না পাস করতে ইনশাআল্লাহ। আর একটু থেকে একটা দাঁড়িয়ে উঠছে, সেই সময় তো ইমামতি এরি ডাটের মুসল্লিকে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অবিরাম ইংলিশে কথা বলতে পারেন, রবি ঠাকুরে ফেল, আপনি এত সুন্দর কাজী নজরুল ফেল বাংলা বলতে পারেন, কিন্তু সুরো হাতে পড়তে গেলে গালে প্যারালাইসিস এসে যাবে কাকা, এ জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ পড়ার একটু রেজাল্ট শুনে নেন। টোটাল নামাজ না পড়লে যেমন এক ওক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওক্তে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওক্ত নামাজ মোটেই না পড়লে। আর পড়ছেন নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে গেছে, তাতেও একই শাস্তি। কাজেই যারা ভুল কিরাতে নামাজ পড়েন তাদের সম্পর্কে রেজাল্ট দিয়ে গেলাম, খোদার কসম এই নামাজে আপনি কিয়ামতে জান্নাত পাবেন না, নামাজের বিনিময়ে কিচ্ছু পাবেন না। আপনার এক ওয়াক্ত নামাজ আর সাজিবে যাচ্ছে না, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতে হয়, কবর জান্নাত পাইতে হয়, পুলসিরাত নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাতের একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। নামাজটাকে আপনার শুদ্ধ করতে হবে, আপনার কিরাত অশুদ্ধ। এখন আমরা হানাফি মাযহাবে একটা সহজ বুদ্ধি আবিষ্কার করেছি, একটা সহজ দলিল পাইছি, বুদ্ধি আবিষ্কার করি নেই, হাদিসে পাইছি। এই মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতে আপনার কিরাত, আপনার পড়া লাগতেছে না। তাহলে যেই কিরাত ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছিল, ওই কিরাতটা আপনার পড়া লাগলো না, তাহলে নামাজ বাতিলের হাত থেকে বেঁচে গেলেন। বাতিলের হাত থেকে বেঁচে যাওয়া মানে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচাই দিছে ইমাম সাহেব নামাজ পড়াইয়া। যেই ইমাম সাহেব এত বড় উপকার করলো, ওরে কয় টাকা বেতন দেওয়ার দরকার এবার হিসেব করেন। কয়টা পিএস দিতে যে পিএস উঠো দিয়েছে, দান উঠেছে হুজুরির জন্য, মুষ্টি চাল দাও, আবার বাড়ি বাড়ি খাবার দাও, ও হুজুর তো বুড়ি ছেড়িয়ে দিবে না, সেই চিন্তা হুজুরে কিছু দেবে না। বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারি বেতন, যে আমার দিক সবচাইতে সরকারি বেতন বেশি যে পায় বর্তমানে ডক্টর ইউনূস সাহেব, সরকারি একটা ভাতা পায়, সম্মানী পায়, এর ইনাই হলেন সবচাইতে বেশি পায়। ইনার চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন কমপক্ষে 1 টাকা বেশি হলেও হতে হবে, সম্মানী বেতন 1 টাকা বেশি হতে হবে, কিন্তু সেখানে বেতন দেই লামসাম। রমজানে বেটা তারাবির নামাজ পড়াবে, রমজানে তারাবির নামাজ আল্লাহ যদি ফরজ করে দিতেন, যার যার কোরআন শরীফ সেই মুখস্থ করিয়া তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ পড়ে শুনতেই হবে, নইলে কিন্তু দুলাই আছে। এই অর্ডার যদি দিত, কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, এই হুকুম যদি হইতো, তাহলে বলেন কয়জনে আমরা তারাবি পড়তে পারতাম? কয়জনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আর রহমান আর রহিম আসান করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আমি আল্লাহ সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আসান পথ অবলম্বন করেছি। তোমাদেরকে এই বস্তা ভরা নেকি, তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতম খতমে কোরআন
পড়ার নেকি পাওয়া যায়। 7,000 খতম কোরআন শরীফ পড়লে যেই নেকি, তারাবির নামাজের 20-30 দিনে 1 খতম কোরআন শরীফ পড়লে 7,000 খতমে কোরআনের নেকি আপনাকে দেয়া হবে। আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুধু নীরবে শুনবেন। আপনি একটু শুনবেন, বাবারে বুঝাইতে পারলাম না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় আপনাকে আমি নেকির লোভ দিয়ে মোটে নেকির মধ্যে আনতে পারতেছি না। যদি বলা হতো 1 ওয়াক্ত তারাবি পড়লে প্রত্যেককে নামাজের শেষে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না। কিন্তু আপনি রমজানের শেষে যাইয়া 1 খতম কোরআন তারাবির মধ্যে শুনবেন, আপনাকে 7,000 খতমে কোরআনের নেকি দেওয়া হবে। এত বড় ফজিলতের লোভ মোটে হয় না, এত বড় ফজিলতের লোভ হয় না। যে ইমাম সাহেব তারাবির ভিতরে 1 খতম কোরআন শরীফ শুনাইয়া আমারে এত খতমে কোরআনের নেকি দিল, তাকে আমার জীবন কাটিয়ে খাওয়ালিয়ে, পরাণ কাটিয়ে খাওয়ালিয়ে ঋণ পরিশোধ হয় না। তাকে লাখ লাখ টাকা দিল, তার ঋণ শোধ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এক তো ফতোয়া দিয়ে বন্ধ করি, 2 নম্বরে মুসল্লিরা তারে 500-1000 টাকা দিতে যাইয়া আগে তারে কন্ট্যাক্ট করে, হুজুর কয় হাজার টাকায় তারাবি পড়াবেন। কন্ট্যাক্ট করে তারাবি পড়ানো হারাম। ওই কন্ট্যাক্টের মধ্যে না যাইয়া মন উজাড় করে, পকেট খালি করে হুজুরে দেবেন, হুজুর আপনারে যে কি দিয়ে পুরস্কার দেব, আপনি আমারে 7,000 খতমে কোরআনের নেকি দিয়েছেন, আমার ভিটে বাড়ি দিলেও ঋণ শোধ হয় না। এমন একটা দরদার মুহাব্বত অন্তরে পয়দা করলে রমজানে তারাবির ইমামদেরকে টাকা দিতে আর কৃপণতা করতেন না। কতক্ষণ? আমি আপনি নিজের তিলাওয়াত করতে পারতাম না। আরে ভাই, রমজানের রোজা রাখিয়া ইফতার করিয়ে কষ্ট হয় না সবারই? আমরা সাধারণ পাবলিক যারা রোজা থাকি, ইফতার করার ফলে সাপে আদারের মতো, সাপে যে বেশি খালি সে নড়ে না, খাইতে পড়ি থাকে। ইফতার খাইয়ে অনেকে তো আছে জাগাই শুয়ে বলে, নামাজও বলে না। এরকম কিছু দিনদার লোক আছে না? এই আজান দিতে নামাজ পড়তে যাও, ইফতার খালি কথা কই না, রোজা ছিলাম। বুঝছে তো, কথাই কোয়া যাবে না, রোজা ছিল, বিশাল ইনকাম করি বেলাইছে। এই যে শুয়ে রয়েছে নামাজ পড়তে যারা, আমার তারাবি চুবাটায় চল তারাবি পড়েছে, কথা কই না, রোজা ছিলাম, আবার কালকে থাকতে হবে না, এই জন্য তারাবি পড়া যাবে না, কালকে রোজা থাকতে হবে, সেই কষ্টের জন্য আজকে তারাবি পড়া। আর ইমাম সাহেব খেয়াল করেন, তারাবির ইমাম সাহেব ইফতার পেট ভরে খায় না, বেশি খাইলে তারাবিতে কষ্ট হবে। সামান্য একটু খাইয়া 1 গ্লাস পানি খাইয়া মাগরিবের নামাজ পড়ে আপনারা চলে আসেন। আর আজকে তারাবিতে যেটুক পড়বে হয়তো সরাসরি দেখে সেইটুকু বারবার রিভাইজ দেয়, অথবা অনেক আছে 6 রেখাত 8 রেখাত 10 রেখাত তারাবির নামাজের ভিতরে ওই 1 পারা আধা পারা আবার পড়তে থাকে। সে কষ্ট করে, সে বিছানায় পিঠ দেয় না, সে খাইতেও যায় না, পেটটা তৈ তৈ করে, রোজা থাইকা সারাদিন ঘেঘা করে পড়ছে, আবার মাগরিবের পরে তিলাওয়াত করে। এত কষ্ট করে আপনারে এত বস্তা ভরে নেকি দেয়, তারে 200-500 টাকা দিয়ে সময় পকেটে টাকা থাকে না, অথচ বউ ছেলে মেয়ের বাজার করেন লাখ লাখ টাকা দিয়ে, সে সময় আপনার খারাপ দেয় না। তুমি আপনি, আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও বান্দা, 1 খতম যে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনলে তোমার যে আখিরাতে কত দেয়া হবে শুনলে, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। তুমি উলামায়ে কেরামের মর্যাদা করো না, ইমামের সম্মান করো না। সরে চলে আসছে, আমার দিক তাকান, আমার দিক তাকান। ওই যে যুবক পাথরের মধ্যে ইবাদত করছে, মনে আছে নাকি? ওর নামাজ কেউ শুনছে, ওর কিরাত কেউ শুনছে, ওর বাগড়ি কেউ দেখছে, ওর সব কিছু একমাত্র কার জন্য? তাও কয়শো বছর মোটে, কয়শো বছর? আপনাকে মধ্যে 400 বছরের মানুষ তো 2-4 জন আছেন। 8 পুরুষ গুছালি 400 পড়ে না, ঠিক না? যুবক 400 বছর নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, উরি আজিব, তোর এই খালেস ইবাদত, ইখলাস মুখলেস ইবাদত, ফ্রেশ ইবাদত, নিটুট নির্ভেজাল ইবাদত 400 বছর করছিস, কত নেকি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, রব্বি মা
রাইতানি, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? বলে জি আল্লাহ, তো বিশাল আশ্চর্য। যুবকরা আগে জিজ্ঞেস করছে, মা ওজাত্তা ফি ওয়াজি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে নগদে হাতে নাতে কিছু পাইছো ঠিকছো নাকি, নাকি সবই ওই পাশে যাবে পাবা সেই বাকি রয়েছে? তো যুবকরা ওয়াজাত্তু সাইয়াইন, আমি দুটো জিনিস পাইছি, নগদ আর বাকিগুলো ওই পাশে যে হবে। সেই দুটো কি? যেদিন আমার পাথরের মধ্যে আল্লাহ বন্দি করে ফেলাইছে, পাথরটা ছিল মিচমিচে কালো। দৈনন্দিন ইবাদত করি, আল্লাহ সুযোগ দিছে, এর মধ্যে ইবাদত করতে করতে পাথরটা সাদা হয়ে গেছে। আমি বুঝি যে এটা আমার ইবাদতের ফোকাসে এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইরের থেকে আমারে দেখেন না, আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখি। এটা আমার ইবাদতের প্রথম প্রতিদান। 2 নম্বর, এই যে জায় নামাজের সামনে দেখে বেমৌসুমি কিছু আনসিজন ফল, আল্লাহ আন্না লাকা হাজা ইয়া গোলাম, ও ভাই তুমি এক পাইলে কোন জায়গা? কা হাজা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। আল্লাহ তাআলা প্রত্যেকদিন একটা ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত থেকে 3 বেলায় ফলগুলো পৌঁছে দিয়ে যায়। এটা আমার ইবাদতের প্রতিদান আমি মনে করি দুনিয়ায়, আর বাকিটা আখিরাতে হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ আমার বিশ্বাস বিগত দুনিয়ায় এমন আবেদার যায় নাই, আর কিয়ামত পর্যন্ত এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ দুনিয়ায় আসবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি এতে আশ্চর্য হচ্ছে, এর চেয়ে একটা আজীব খবর আমার কাছে আছে, বলবো? আরে আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, জি আল্লাহ, এর চেয়ে আশ্চর্যের কি হতে পারে? কয় কি? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছর রমজানে একটা রাত আমি বরাদ্দ করেছি। ওই এক রাত ইবাদত করলে আমার যে কোনো উম্মত, আমার যে কোনো বান্দা, ওই নবীর উম্মত যে কোনো বান্দা, আইলো নাংলা সাইশো কৃষক মির্চর মূর্খ শিক্ষিত অশিক্ষিত আলেম পাবলিক তার মোল্লা মুন্সি যেই হোক না কেন, এলিম্যান এভরিবডি, নারী আর পুরুষ, ওই এক রাত যদি ইবাদত করে, এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তারে দেওয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালাম কয়, ওরে আল্লাহ, কি ঠকা ঠকছি। রব্বি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আল্লাহ তালিকে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খোটা দিলেন, জালতুকা নবিয়্যা ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি। তুমি 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দুলনার মধ্যে দুলতেছিলে, সে অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার জবানের মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছি। দুনিয়ায় তোমার আগে 3 দিন বয়সে কেউ কথা বলে নাই। এগুলো সব তোমারে দিছি। শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিয়েছি তোমাকে। আর এই 3 দিন বয়সে নবুয়তির রিসালাত দিয়েছি। তোমার পেট বলল না, পরাণ বলল না, তুমি আবার সেই নবীর উম্মত হতে চাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা দেছো এর শুকর তো আমি আজীবন আদায় করি, এটা আমার চাওয়ার চাইতে বেশি তুমি দিয়েছো। তবে আমার ইনজিল কিতাবের ভিতরে কোনো একটা আয়াতে লেখা নাই যে আমি একবার আল্লাহ বললে আমার উম্মত এবং আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের নেকি দিবা, এরকম কোনো ঘোষণা নাই। যতটুক করবো অটুক দিবা, এই আমার ইনজিলের মধ্যে আছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত সম্পর্কে শুনাইলা, তারা 1 রাত ইবাদত করে 400 বছর ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ কয় ফাতাকাব্বালতু দুআ। আচ্ছা ঠিক আছে, সব নবীরাই দাবি করেছিল ওই নবীর উম্মত হবে, সব নবীরা বাধ্য দিছি, কে দেওয়া দোয়া কবুল করি নেই। তুমি জন্মসূত্রে আব্বা ছাড়া, তুমি এতিম, তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, এতভাবে দরখাস্ত করে কবুল করে আনছে। ও যুবক, নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমরা এই নবীর উম্মত হতে কোনো দাবি দরখাস্ত করেছি? মানাবুদে মুআতাকাজা মানাবুদ, মানাবুদে মুআতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জব মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার হিসা কর দাই। ছিলাম না তুমি বানাইছো, মানুষ বানাইয়া পশু প্রাণী বানাইতে পারতা, অন্য কোনো মখলুক না বানাইয়া মানুষ বানাইছো, মানুষ বানাইয়া আবার কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতে, তা না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আবার তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক বেদাতি আর মুশরিক আছে,
সেদিকে না পাঠাইয়া আল্লাহ তুমি আহলে সুন্নাত আল জামাতের আকীদার দলভুক্ত যারা তাদের ঘরে পাঠিয়েছো। আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আবার শ্রেষ্ঠ চারটে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের মধ্যে আমাদেরকে পাঠিয়েছো। আবার হানাফি মাযহাবের মধ্যে অনেক ভণ্ড বেদাতি আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কাশিয়ারে হুজুর আব্দুল মান্নান কাশিয়ারে হুজুর, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব চন্দ্রদিগেলের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গানে দিনের এলাকায় পাঠিয়েছো, যার কারণে হাজারো শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত থাকতে পারি। তোমার এই অসংখ্য নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমাকে যদি গলা কাটায় দেই তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না যুবক? ও যুবক তুমি এদিক তাকাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠাইছি উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। হাসরের মাঠে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি উম্মতের উপরে সেভাবে বিচার করব। আর 2 নম্বর হলো মুবাশশির, উম্মতকে আপনি সুসংবাদ দেবেন। 3 নম্বরে উম্মতের ভিতরে পাঠিয়েছি নাজিরা, ভীতি প্রদর্শক হিসেবে। খেয়াল করেন চলে এসেছি শেষ দিক। আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বলতেছেন আয়াতের ভিতরে। 1 নম্বরে নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন। 2 নম্বরে সাক্ষ্যদাতা, আমাদের পক্ষে বিপক্ষে নবী সাক্ষী দিবেন। ও ভাই, নবী যদি পক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমার জান্নাতে যাইতে চিন্তা করা লাগবে? হুজুর বলেন আমার দিক। আমি ওই লোকটার সম্পর্কে সাক্ষ্য দেব মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি যুবক আমার দিক নুড়ু না শোনা। ওয়াজের মাটালো গাই দোয়ানুর মতো, শুরু দিয়ে ফানাতে হয়, শেষে দোয়াতে হয়। ফানানো হয়ে গেছে, দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? শুরু দিয়ে এতক্ষণ বানাইছি, এখন দোয়াবো, দোয়ানুর সময় যদি কয় চল চানাচুর খাইয়েছি তাহলে বালতি সরি যাবে, দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলিয়েছি এদিকে। এখন দোয়ানুর সময় আটা দেওয়া যাবে না, খুব খেয়াল করতে হবে। হুজুর বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব, তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমার জান্নাতি করব। তোমার মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ কয় না কয়টা? 2টে। যত কঠিন হোক কাজ তো মোটে 2টি। হ্যাঁ, কথা কয় না কেন? যদি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলে মিয়া তোমরা এই নির্বাচন নিয়ে লাফালাফি ফালাফালিয়াতিস, ওই ইডারে ওই প্রেসিডেন্টে সরাই দেবো, আগে আমি প্রেসিডেন্ট ঠিক করব। তো প্রেসিডেন্ট হওয়ার জন্যে ছোট্ট একটা শর্ত, সবচাইতে শীতের রাজ্যটা যে রাত্রে সবচেয়ে বেশি শীত পড়ে আর কুয়াশা পড়ে, ওই রাত্রে বাগানের মধ্যে কচড়িয়ালা কুয়ো, এর মধ্যে গলা পানিতে নামিয়ে আধা মনোজনের একটা পাথর মাথায় এড়িয়ে সন্ধ্যাতে সকাল পর্যন্ত যে দাঁড়ায় থাকতে পারবা 2 রাত। কয় রাত? তারে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো, সুপুরে বাদ দিয়ে দেবো। এই যদি কয় তাহলে দেখবেন হাজার হাজার যুবক গায়ে তেলবানি মাহাইয়ে রেডি হয়ে যাবে। রাত তো মোটে 2টি, রাত তো 2টি, আবার সকালে তো উঠে যেতে পারতেছে, খরা ভালো হয়ে ভুয়াইয়ে আবার যাইয়ে নামবো। রাত তো মোটে 2টি, দরকারে করোনা মরোনা যদি হয়ে যায় ঠান্ডায় বাংলাদেশের অর্ধেক বেশিয়ে চিকিৎসা হয়ে বাকি ঢুকে রাজত্ব চালাবো মরা পর্যন্ত। রাত তো মোটে 2টি। বহুত বুড়ো মানুষও ভাতর একখান মাথার সাথে বাধাই দিয়ে শুয়ে থাকবে, যদি মানিয়ে নেয় কোয়া যায় কি? রাত তো মোটে 2টি, কাজ তো মাত্র 2টা। নবী তোমার জান্নাতের জামিন হবে, নারী আর পুরুষ সকলের নবী পাক জান্নাতের জামিন হবে। আপনারা কি রাজি আছেন? কয়টা কাজ? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরমাঙ্গ জিব্বা, এদের একটু কন্ট্রোল করতে হবে, এর একটু পাহারা দিয়ে চলতে হবে। ওর আবার স্বভাব খারাপ, জিরমুহু সগীর জুরমুহু কবির। ও বডিতে ছোট, আকামে আবার সবচেয়ে বড়। ওরে দেখতে নেলবেলিয়ে নরম হাড় নাই, ও কিন্তু বিশ্ব গরম। যারা আতুসিনানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু, দাউদে কবদিলি কাইটে যায়, সিলাইতে মলম দিলি সাইরে যায়, ছুরিতে কবদিলি কাইটে যায়, সিলাইতে মলম দিলি সাইরে যায়, জিব্বেতে কবদিলি কাইটে যায়, দুনিয়ার সব ডাক্তার বাইটে খালিও সারে না। মরার সময় কয়ে যায় তোর কথা আমার কিয়ামতের দিনে মনে পড়বে।
তুই এবার সামনে আসবি রে, তোরে দেখলি আমার সেই কথা মনে পড়ে, ভাই না? তুই লাখ লাখ টাকাও যদি দিস, ওই যে কোপ দিছিস কল যে কেটে গেছে, অমসবে না, ঠিক না? জিরমুহ সগীর, বডিটা ছোট, জুরমুহ কাবীর, জবান দিয়ে বড় বড় অন্যায় করা যায়। আল্লাহু আকবার। কামাল আসতে ধর নাম সে ইনসা সাকুন তো খুদরা বাগুফতার না কেসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জবানে। কিসে বলেন? কয় কিসে? জবানের মাধ্যমে। আমি মৌলানা নাসির, গোপালগঞ্জ সদর থানা, সুলতান শাহী আমার গ্রাম। আমারে কে চিনতো? চিনার মতো বডিও না, চিনার মতো চেহারাও না, জাগতিক কোনো সার্টিফিকেট নাই, আইএবিএম বিসিএসও না, বাংলাদেশ সরকারি কোনো অফিসারও না। আমার চিনার কিচ্ছুই নাই। আল্লাহ একটা জিব্বা দেশে, এই জিব্বাতে যদি কথা বলতে পারি, এর ওসিলায় বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে, ঠিক না? মানুষকে ফুটোয় তোলে জিব্বে, আবার এই জিব্বে সাতবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। এমন একখান কয়ে দিলাম যা সামলানো কঠিন, শেষে তুই এটি একদিন চলে যা লাগে। এটা কি তা করছিনে এরকম চলি যা লাগে। এই জিব্বেই সর্বনাশের গোড়া, কতক্ষণ ঠিক না? হিসাব নিকেশ করে কথা বলবা। জিব্বে গাজা দিবা না। যুবক যুবক টলমলে যুবক, 16-18 বছরের যুবক, বাচ্চা হাতির মতো হাঁটবে, চেহারায় নূর চমকাবে, তারা হাঁটে, সে কেমন যেন কামাইলি মানুষ, জেনে ধরা রুগীর মতো কুটি কুটি যাই দেয়। কৌরবরকে পা পিছলে যায়, মাল খাইয়ে তাল আড়াই ফেলেছে, চাকা স্লিপ করতেছে, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, প্যান্টারটা ভরছে তো ওইতে খল কলিয়ে দেয়া যাচ্ছে। আরে আমার বয়স 60 কাছাই গেলে, বুড়ো হয়ে গেছি, এখন গায়ে গোস্ত তো দাঁড়ানোর কথা না। আর যে খাটনি খাটি, রাতভর মলন মলি, দিনভর আলচসি, এ গরু তো বেশি দিন টেয়ে না। আমি শুকনো হলাম, কাবু হলাম, যাই হলাম, তুই 16-18 বছর বয়সে তোর এরকম দেখা যায় ক্যা? তোর ফাঁসা শূন্য ক্যা? তোর চুল আরাম বান্দরের মতো ক্যা? তোর গালে গোস্ত নাই ক্যা? কি খাইছিস? মাল খাইছিস? জিব্বেরে কন্ট্রোল করতে পারিস নেই, হাসায় সালা বান্ধে যায়, বাড়ির ঠেলায় দৌড়ি যাবে, কবরেতে শুরু হবে বাড়ি। মাইয়াজ মিল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিব্বেটা আল্লাহ টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো, এই জিব্বের মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিব্বেটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেছে। তোর জিহ্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেছে। আরে চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিহ্বারে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখও আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই পায় ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিহ্বার পাওয়ারলেস করে দেব, জিহ্বার সব যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না, মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিহ্বে বেরোয় নালা বিহার কানবি, কারণ এই জিহ্বেতে অনেক গীবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসৎ আচরণ করেছিস। এই জিহ্বেতে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের গাছের আম পাড়ে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবাই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি। খেজুরের রস চুরি হয়ে খাই ঠিলের মধ্যে মুতে থুইছিস, শয়তান। আছে নাই দল? গাছের সাথে রাগারাগি বাচ্চা, খালি রস টুকাই সে ঠিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাইনা রিজলাইহে, মা বাইনা ফাঁকি যাইহে, 2 রানের মাঝখানে, সেটাও নরমঙ্গ, সরমগা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুটির নাম কয়ে খায়, জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবীর। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। মাইয়াজ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন, আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সওয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস যে কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে।
তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরাতেরেতে পাত থোড়া শেষ করে ফেলাইছে, সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে ভাটায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসের মতো গিলে খেয়ে সাফ করছে, আমার জন্য তো 2 মিনিট সুলা আহত হয়ে যাই। নিয়ম, আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খাইছে ইফতারির লোভে, সেহরি কার লোভে, কাজের ভয়ে। কতক্ষণ আছে না নাই? তুমি ইমানের সাথে সোয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব, ঠিক তো? 2 নম্বরে সোয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ, একটাও থাকবে না। গত রোজাতে 11 মাসে যা করছো, ঈদের দিন সকালবেলা তুমি বেগুনা মাসুম নবজাতক বাচ্চার মতো পবিত্র হয়ে বাড়ি আসবা। নারীদের রোজার মাসে বেশি ইনকাম, বেশি ইনকাম। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের সব খানাদানা মহিলা অ্যারেঞ্জ করে না? যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের রোজা সমপরিমাণ নাকি মহিলার আমলনামায় জমা হবে। মুশকিল হলো মহিলারা ইনকাম ঠিক করে কিন্তু খরচ করে ফেলায়, 3টা কামাই করে 1400 খরচ করে ফেলে। রোজা মাসে এই বস্তা ভরে নেকি করে, আবার ঈদ বাজার করতে কাইসেনি গোপালগঞ্জ ওই জায়গা যাইয়ে বিটাকের সাথে ঠেলা ঠেলি হতে সব ওই ভতে ধুয়ে যাইটি চলিয়েছে খালি করে, কি করে না? কতক্ষণ একেবারে বাস্তব। 1500 বছর আগে বিশ্বনবী এত পরের এই বাস্তব কিভাবে জানলেন? আল্লাহ পাক জানায় দেশে, তাই নবী সব বলে গেছেন। হুজুর বলেন, কাম্মিন সামিন লাইসা মিন সিয়ামিল্লাহ দমা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ভূতের উপোস, পিপাসার কষ্ট, খাওয়ার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না, একটা গুনাহও তাদের আমলনামা থেকে মাফ হবে না। রোজা রাখা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, না রোজা ঠিক রাখে কিন্তু আবার নামাজ পড়ে না। রোজা রাখে, নামাজ পড়ে, আছে না? এরকম আছে না? ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না। সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা। ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতনে, বাপটা জানে সেই বাপরে 60,000 টাকার ইফতারি কিনে দিয়ে গেছে পয়লা রোজায়। এক বাপ একটু জিজ্ঞেস করলেন, বাপ তোর তো বেতন 30,000, এই টাকাটা পাইস কোন জায়গা? এই টাকাটা পাই, তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ ঢুকোই দেয়নি কেউ বলিতে? এই টাকা পাইস কোন জায়গা? জিজ্ঞেস করলি কি কবে? বলার কি আছে? কাপ ভাই রাস্তায় দাঁড়ায় থাকি, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে না? পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওটা ট্রাকের সাথে মুসাফা করে। ওইতে কিছু আসে, তাই দিয়ে ইফতার কিনে দিছে। তোমার ওই ইফতারিতে কোনো রোজা হবে না। অফিসার রমজান মাসে, এই রমজানা মুসলমান অফিসার মসজিদের মাল, মাদ্রাসার মাল, এই সমস্ত মালের এই ডেলিভারি খাতায় সই করতে যাইয়া, হ্যাঁ, সে জায়গায় যে তার আধা টন দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, সেই টাকায় দিয়ে উনি সেহরি খাবে আর ইফতার খাবে, আর তাই দিয়ে উনি রোজা থাইয়ে বেচতে পাবে। আইসে দেশ বেচতে দূরে খেটুনি দিয়ে বড় ছয় বেলা জান্নাতের এই চুলোয় জাল দিতে খুশানি কয় নাকি? আমাকে দিয়ে খেটুনি কয়, খেটুনি না তো জাহান্নামরাও আলগা করার জন্য খেটুনি আছে। খেটুনির বাড়িতে কপাল ফাটিয়ে ফেলে, ফাটা হেলাই দেবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া এই রমজান মাসে বিকেলবেলা হাঁটতেছে, আমের সময় দেখতাম রোজাদার মানুষ রাস্তায় টাম পড়ছে পাকাম, ওইটা ধরে নিয়ে শুলে ইফতার করতেছে। কার কাছে রাম দিয়ে ইফতার করবে? জিব্বে এটুক রস সামলাতে পারলে না। পরের গাছের একটা বড়ই, তাই দিন ভরে রোজার দিন তো ইফতারের আগে যা চোখে বাঁধে তাই কিন্তু পরানে চায়, মনে করে যে এটা খাবো ওটা খাবো, যা পায় দূরে বড়ই দেখিয়ে জিব্বে রসে দূরে পকেটে থুয়ে দিছে। ইফতারিতে প্রথম সেই বড়ই দূরে দিয়েছে, সবাই ইফতার করলে। কার বড়ই দিয়ে ইফতার করলে? এই জিব্বেটারে সামলাতে পারো না? এত লোককে সুসর চাইতে খারাপ। কতক্ষণ যদি জানা থাকে সমাজে যারা সুদখোর, অধিক সমাজে যারা সুদে কারবার করে, তারা যেদিন ইফতারি দেয় সেদিন ইফতার করতে যাবেন না মসজিদে। সুদখোর গুলোকে পানিশমেন্ট দিতে হবে। সুদ খাইয়ে তোর সুদিয়ে টাকা দিয়ে ইফতারি করাইয়া রোজাদারের কাছ থেকে নেকি নিবি, অত সস্তা না। আর তোর ইফতারি আমরা কেউ খাবো না। কথা কর না কেন? খাবেন খাবেন? খাবো তো না, ওরা আবার বিরিয়ানি দেয় যে, সেই গিরানে তো টিকতে পারিনি, তো আর এক জ্বালা। তোমার না হয় ওদিন তুলে যেতে দুদু
গুইয়ে মাসি কি নিয়ে আসছেন? হুজুর বলেন খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। হুজুর একটু আনন্দ, 50 ওয়াক্ত নামাজ। ভাই মুসা কোনো নবীর এত দিনই আমার 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। হযরত মুসা বলে না ফাক্কার, তা চিন্তা করছেন 50 ওয়াক্ত নামাজ মানে কটটুক পর পর পড়তে হবে না? শেষে হিসেব করে দেয় যে 20 মিনিট পর পর একা ওয়াক্ত। কয় যে ওরে সর্বনাশ, 20 মিনিট পর পর একা ওয়াক্ত বইয়ে পিঠে বাথরুম সারিটারি অজু বানাতে হতে তো এক ওয়াক্ত ভর্তি ভর্তি আর এক ওয়াক্ত। তাই তো ঠিকই তো, কিন্তু মেলা হয়ে গেছে নামাজ। মুসা আলাইহিস সালাম কয় একেবারে নিচে চলে গেলে আসতে পারবেন না, উপরে থাকতে থাকতে সুম্মারজি একটু ফিরে যান, সুম্মাস্তাকিল একটু কমায় আসেন। হুজুর কয় তার ঠিকই কইছেন, তাই যাই। ও জায়গা থেকে ফিরে ব্যাক করছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছেন লিমা রাজাতা ইয়া হাবিবি, ফিরে আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ পাক বলেন ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 নিয়ে যান। 5 ওয়াক্ত কমছে, হুজুর মোটামুটি চলে আসছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলে আবার কয় ভাই আর একবার যান, দেখেন আর একটু কমানো যায় নাকি। আমার উম্মত বড় শক্তিশালী উম্মত ছিল, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতালের সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করিয়া টিকে রয়েছে আমার উম্মত। 20-30 হাত জোয়ান জোয়ান, গায়ে কত শক্তি বল, এত শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, 16-18 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। আপনার উম্মত এরকম দুর্বল হবে, গাঁজা খাইয়ে মাজাবি হয়ে ঘুরে বেড়াবে, এই দুর্বল নামাজ ঠিক মতো পড়তে পারবে না। 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5 মাইল যাইতে 10 বার পেশাব করা লাগবে, পায়ে হেঁটে জাতি। এই ডিলে উম্মত কোনোদিন পুরো 45 ওয়াক্ত পড়তে পারবে না। আপনার উম্মতের বয়স 15-16-18 বছর হইতে না হইতে চুল পাইকে ফকা ফাঁক সাদা হয়ে যাবে। এই দুর্বল উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান, দেখেন কমানো যায় নাকি। এইভাবে যেবার যায় 5 ওয়াক্ত কমায় আল্লাহ, যেবার যায় 5 ওয়াক্ত। আল্লাহ পাকের তো সিদ্ধান্ত আছে নামাজ অবশেষে রাখবে মাত্র 5 ওয়াক্ত, কিন্তু 9 বার ঘুরাইলেন কেন? কয় যতবার ঘুরবে ততবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে, এই দেখার স্বাদ গ্রহণ করার জন্য, দেখা দেখির মজা লেনদেন করার জন্য 9 বার ঘুরাইছে। নইলে একবারেই 5 বানায় দিতে পারতেন। আল্লাহু আকবার। দোস্তর সাথে দোস্ত যত দেখা হয় তত মজা বেশি লাগে, কি লাগে না? যে কোনো ভাবে দেখার চেষ্টা করে। নবী পাক বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি আজাব। ওই রাতে প্রথমবার আর পরে 9 বার মিলাইয়া আমি আমার আল্লাহকে একেবারে আমার চর্মচক্ষু দিয়ে রব্বুল আলামিনের পরিপূর্ণ নূর একে একে 10 বার দেখেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমাদের মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের একটা চাদর। খেয়াল করেন, আপনারা আমারে দেখতেছেন না? পর্দা আছে নাকি? দেখছেন কট্টুক, হাতের কবজি, মুখমণ্ডল, গলার পাশে, মাথার কোনায় দিয়ে একটু 15 আনাই তো ঢাকা রয়েছে, ঠিক না? 15 আনাই ঢাকা, কাপড় দেখিরা আবার সরাসরি দেখছেন পর্দা ছাড়া। সেম আল্লাহ পাকের যতটুক দেখানো সম্ভব নবী পাককে অতটুক বিনা পর্দায় দেখাইছে। কেউ কেউ কয় পর্দার আড়ালে 70,000 পর্দার ওই পাশে ছিল। আমি এটাকে সামাজিকতা মনে করি না। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনি আমারে দাওয়াত দিয়েছেন আপনার বাড়ি, বাড়ি নিয়ে মহিলারা পর্দায় তো থাকবেই। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আপনি আমারে বাড়ি নিয়ে এই পাশে পর্দার বাইরে বসাইতে, ওই দাঁড়িয়ে ফাঁকা ফাঁকা কথা করছেন। পর্দার তল দিয়ে খাবার ফাটাই দিয়ে হুজুর হইতে খাইয়ে দিয়ে চলে যান, আপনারা জন্মের ভালোবাসি, এটা কথা হলো? আপনি যদি সামনে না আসেন সামাজিকতা হবে না। আল্লাহ পাক দুনিয়া থেকে বন্ধুরে ডাইকে নিয়ে পর্দার আড়ালে ফেলাইতে হবে, হতেই পারে না। কথা কান ঠিক কি ঠিক না? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই যখন 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই রে, মন যদি অন্য কিছু মনে না করেন, মাইন্ড না করলে আর একটা গুল্লি দেন, একটু কমায় আসেন, দেন কমেনি কিন্তু 1 ওয়াক্ত। হুজুর কয় যে বাড়ি যায় 5 রাইখে দেয়, যেবার যাই 5 রেখে দেয়। এখন আছে 5, এবারও গেলে সিস্টেমে 5ই রেখে দেবে। পরে আমার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজে আর যা যাবে না, এই 5ই থাকুক। এই নিয়ে যাই উম্মত পড়ুক, পড়ুক না পড়ুক মায়ের খাবে তারা। হ্যাঁ,
মাইর খাবে তারা, পাঁচই থাকবে। আর শাজিমের মালিক ওই সময় ডাইকে কয়, লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আমার কথার ভিতরে পরিবর্তন নাই, আমার সংবিধান স্থায়ী। 50 বলছি 50ও আমার কথা, 5 বলছি 5ও আমার কথা, 50ও থাকবে 5ও থাকবে। সিস্টেমটা কি? আল্লাহ পাক বলেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতের জন্য বৈশিষ্ট্য হলো, আমার সংবিধান আপনার উম্মতের জন্য যে কোনো একটা নেকের কাজ করলে তাকে ওই কাজের বিনিময়ে 10টা নেকের কাজের নেকি দান করি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 10 কে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্ত বলছি সেটাও ঠিক থাকবে, 5 বলছি এটাও ঠিক থাকবে। পড়বে 5, নেকি পাবে 50। একে রাত্রে লম্বা সফর করে হুজুর বাড়ি আসছে, ফিরে আইছে। আইসে যখন এই কিস্সা শুনইছে, কোন দিক কি আজীব কথা না? এটা শুনানোর পরে সাহাবাই কেরামও কেমন কেমন ভাব, পরে তারা ঠিক হয়ে গেছে। কিন্তু কাফেররা তো একেবারে আলগা গালে দাঁত বারোই দিয়ে হাসতিছে, এবার খাইছে মোহাম্মদ ধরা, ওর মানুষ ওরে মানবে না। নেই এ যা কলো। এই খবর ছড়ায় পড়ার পরে আবু জাহেল আইছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা তুমি বলে আজকে আবার নতুন কি একখান কই উঠছ? কি চাচা জান? তুমি বলে এক রাত্রি এত এত জায়গা ঘুরছো, উপরে আরশে আজিমে গেছো? কয় জি জি কাকা জান গেছি। আর এই কথা কমা না, আগে ঘরে যা বলছো বলছো, এই কথা আর কমা না। কেন চাচা জান? আমি গেছি তো, তা কব না কে? কয় সব বাদ দিলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, এই মিথ্যে কথাটা কেন করলে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেই জমানায় যাইতে লাগে 1 মাস। 1 মাসের বাদ তুমি এক রাতের একটুক টাইমের মধ্যে ঘুরে হয়েছে, ভাও কথা মোটে কবা না। হুজুর কয়, আমি কইছি যা কইছি, গেছি তো গেছি, তা কব না কে? কয়তো যদি গিয়ে থাকো তাহলে রিপোর্ট দাও, বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? হুজুর কি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুরে যেভাবে রেছে সেভাবে চলে গেছে। আর খবিশটা নবীর নবুয়াতির স্বীকৃতির জন্য বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা এই কথি কয়। আপনারা যে যে ঘরে বসবাস করেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই বলতে পারবেন না যে আপনার ঘরে কয়টা জানালা। আমি তো পারবোই না, ওটাই সম্ভব না। আমার ঘরে কয়টা, নিজে বানাইছি ঘর, বাপের কালে ঘর না, তারপর আমি বলতে পারবো না আমার বিল্ডিং এ কয়টা জানালা। আমি যে কাছারিতে বসি তাতেই কয়টা জানালা না গুড়ি কর কায়দা নেই। আর হুজুর এক রাত গেছে, তারা জালনা দরজা করতে হবে। হুজুরের চুপ করে বসে কি কয়, কি কই এ বদমাস কি কই উঠল। ওদিকে আমার নবী গায়েব জানে না, কথা বলেন নবী গায়েব। হ্যাঁ মিয়ার এদিক খেয়াল রেখেন। আমরা কেউ কেউ কোনো পীরের এমন ভক্ত যে পিসাব গায়েব জানে, এই আকীদা পর্যন্ত আমাদের অন্তরে বিরাজ করে। এই পীরের সামনে বুঝে শুনে দাঁড়াইস, পিসাব কিন্তু অন্তরের খবর জানে, তুমি কোন নিয়ত করে আইছো, গোড়ার কসু জানে। তুমি এই কথা বললে আমার এই জবাব দেওয়া লাগে, পীররে খাটো করা হয়, ফারদার বলবে না। নবী পাক আল্লাহ বলেন, কুল্লাহু কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী উম্মতকে বলে দেন, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, জীবনেও কোনোদিন কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। যত কল্যাণ আর মঙ্গল এগুলো আমি অর্জন করতাম, চুল পরিমাণ ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। ওহুদের ময়দানে যাই আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না, কারণ কোন দিক দিয়ে পাথর আসতে আগের থেকে জানতাম, ওই দিক ঢাল পেতে ধরতাম, আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না। হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে যাইতো না, আমি সেদিক ঢাল পাইতে ধরতাম। আমি গায়েব জানি না, আমার নবী যদি গায়েব না জানে, এ জগতের কোনো পীর গায়েব জানতে পারে না। ঠিক কি ঠিক না? সাবধান থাকবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনারা মনে করেন অমুক পীর গায়েব জানে, অমুক পীর অন্তরের খবর জানে, ভবিষ্যৎ বলে দিতে পারে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। গুণটা হলো আল্লাহর, টেনে নিয়ে আসেন পীরের মধ্যে। গুণটা হলো আল্লাহর, ভবিষ্যৎ জানার গুণ কার? এটা পীরের মধ্যে টেনে নিয়ে আসেন, আপনি মুশরিক হইয়া গেছেন।
খুব সতর্ক থাকতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী পাক গায়েব জানে না, বাইতুল মুকাদ্দাস দেখার সময় জানলা দরজা গুনে আসে নাই, ওদিকে জবাব না দিতে পারলে আবু জাহেল অপপ্রচার করবে। চক্ষু বন্ধ করে জিম ধরে বসে রয়েছে। ইতিমধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও আমার বন্ধুরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কানে কানে কয়, আবু জাহেল তো জিব্রাইলরে দেখে না। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন চিন্তায় আছেন? কয় শোনো না, আবু জাহেল কি জিজ্ঞেস করলো, বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা কয়টা? আমি তো তা গুনে আসি নাই জিব্রাইল। বলতে না পারলে ও তো দুনিয়া ভরে অপপ্রচার দেবে। জিব্রাইল কে হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কয় দেখবো, ফিরে যাব কবে আর কবে দেখবো, এখন না বলতে পারলি তো এখনই উঠে যাবে, ডেরা বিটাই দেবে। কি অর্ব কদি জিব্রাইল। জিব্রাইল কে হুজুর চক্ষু বন্ধ করেন। হুজুর চক্ষু বন্ধ করছে, জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা নবীর সামনে এনে তুলে ধরছে। এক পাশ না ঘুরাই ঘুরাই চারিয়ে পাশ। হুজুর এখন দেখে আর মুস্কি মুস্কি হাসে। হুজুর কয়, চাচা যান খাতা কলম ধরো, তাড়াতাড়ি ধরো, জালনা দরজা বলি। এবার জালনা কয়টা, দরজা কয়টা বললেন চাচা যান ইট কয়খান কোন পাশে তাকি কব নাকি? কোন জালনার পাল্লায় কয়টা তক্তা, রড আছে কয়টা, শিক কয়টা কই, একটু গুনে গুনে লেখো। সব লেখায় দেওয়ার পরে কয়, চাচা আর একটা নতুন কথা যেটা তুমি জানতে চাও নাই, আমি যে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের গেটের দরজার সামনে একটুক একটা মেয়ের খুঁটির মধ্যে একটা পাথর আছে, ওই পাথরের গলায় দেখবে একটা ফুটো আছে, ছিদ্র আছে। আমি যখন ওই জায়গা গেলাম, জিব্রাইল ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খোসা দিয়ে ছিদ্র কইরা ওই ছিদ্রর ভিতরে বুরাকের রশি ঢুকই দিয়ে বুরাক বেঁধে রাখছিল। ওই পাথরটা একটু দেখে আসে আইসো, তুমি যদি নিজে যাও, আর যদি কেউরে পাঠাও তারও দেখে আসতে বলো। সব খাতায় লিখে দেওয়ার পরে কয়, যাও। কয়, চাচা তুমি এখন বলো আমি কি বলছি সত্য না মিথ্যা? কয়, আর রিপোর্ট এখন দেব না, 2 মাস পরে রিপোর্ট দেবো, 2 মাস 10 দিন। যাকে পাঠাবে সাংবাদিক, যাইতে 1 মাস আসতে 1 মাস, আর ভালো করে মিলেবে খাতা ধরে ধরে 10 দিন সময় দিয়েছে। 10 জনের একটা দল পাঠাইছে, যা তোরা যাইতে 1 মাস আসতে 1 মাস, আর 10 দিন পর্যন্ত পাই টু পাই মিলেবি। একটা জায়গা লুকমা পাইলে বলবি মুহাম্মাদের মূলোৎপাটন করে দেব, ওর নবুয়াতি করাই ছাইড়া দেব, আইসা আমার সাথে আগে দেখা করবি। ওই 10 জনে যাইয়া 2 মাস 10 দিন পরে আইসা নবী পাকের কাছে চলে গেছে, আবু জাহেলের কাছে যাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীর কাছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়া এই 10 জন নবীর পদতলে বসা। 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 বেশি। ওরা আর আবু জাহেলের কাছে যায় না। আবু জাহেল লোক পাঠায়, সাংবাদিক পাঠায়, দেখে যে এই কয়জন নবীর কাছে বসা, ডাইকে নেছে, কি ব্যাপার, তোদের কথা ছিল আমার কাছে আসবি, ও জায়গা গেলি কা, তোর কাছে আর জীবনেও কোনোদিন আসবো না, সাড়ে শয়তান। কয় কে কি হয়েছে? কয় মুহাম্মদ যা বলেছে সব সত্য, কোনো জায়গা মিথ্যার গন্ধ নাই। কাজেই আমাদের শতভাগ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ও রাসূল। কথা বলেন ঠিক না? আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা। আমার নবীর প্রশংসা করতে যাইয়া দুনিয়ার যার সাথে উদাহরণ দেব, নবীকে খাটো করা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? নবী নূর না মাটি, ও ঝগড়া করতে গেলেও নবীরে খাটো করা হয়। আমার নবী নবী, আমার নবী আদ্য দরকার নাই। বাকি যদি মাটির কই আমাকে দিকে আনতে পারি, তাহলে আমাকে দাম বাড়ে। খেয়াল করেন এদিক থেকে। মানুষ মাটির তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আর আল্লাহ নূর তৈরি না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। আপনি আপনার যুক্তি দিয়ে বুঝে নেন। আমি এ জায়গায় ঝগড়া বাঁধাতে যাচ্ছি না, একটা ছোট্ট কথা কয়ে দিয়ে যাচ্ছি। এই নিয়ে কয়দিন পর্যন্ত ভাবিয়ে চিন্তে সেজে নিজের রেজাল্ট দেবেন।